কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। তবে এমন কি কখনো শুনেছেন যে চুল কাটে সে কবিতাও লেখে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কবি সাধন প্রামাণিক পেশায় একজন ক্ষৌরকার। চুলদাড়ি কাটায় তার প্রধান আয়ের পথ। সকাল থেকেই দোকান খুলে ছুরি কাঁচি নিয়েই তার কারবার। কারোর কাটতে হয় চুল, কারোর দাড়ি। তবে চুলদাড়ি কাটার ফাঁকেই খাতা কলম নিয়ে বসে পড়েন কবিতা লিখতে। লিখেছেন 4000-এরও বেশি কবিতা। নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা পেশায় ক্ষৌরকার সাধন প্রামাণিকের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল একজন কবি হওয়ার, কিন্তু ভাগ্যের পরিহাসে সংসারের বোঝা কাঁধে তুলে নিতে গিয়ে খুব বেশি দূর লেখাপড়া করা হয়নি তার। হাতে তুলে নিতে হয়েছিল চুল দাড়ি কাটার যন্ত্রপাতি। তবে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, সেই কারণেই তার নিজের সেলুনে বসেই চুল দাড়ি কাটার পাশাপাশি তিনি লিখতে থাকেন একের পর এক কবিতা। দীর্ঘ প্রায় 40 বছরে তিনি 4000-এরও বেশি কবিতা লিখেছেন। তার লেখা কবিতাগুলির মধ্যে ইতিমধ্যেই 4টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে 3টি ভারতবর্ষে এবং 1টি ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। তিনি জানিয়েছেন, ছোটবেলায় খুব বেশি দূর পড়াশোনা করতে পারিনি। ছোটবেলা থেকেই শখ ছিল কবিতা লেখার। সেলুনে বসে বসে কাজের ফাঁকেই কবিতা লিখি এবং পড়ে শোনাই। আমি চাই এখনো যে সমস্ত কবিতাগুলি রয়েছে কোনো সরকারিভাবে সেগুলিকে প্রকাশিত করার। তবে এখানেই শেষ নয়। সাধনবাবু আক্ষেপের সুরে জানিয়েছেন, দীর্ঘ 40 বছর ধরে কবিতা লিখে আসছি, তবে কবি হিসাবে কোনো সাম্মানিক সরকারের তরফে এখনো পর্যন্ত পাইনি। সরকার যদি আমায় কোনোভাবে সাহায্য করে, অন্তত জীবনের শেষ বেলাটুকু শান্তিতে কাটতে পারি। বেলা থেকেই কবিতা লেখা শুরু করি। লেখার মধ্যে দিয়ে সেটা থমকে যায়, হঠাৎ বাবা চলে যায় আমাদের ছেড়ে। তখন আমার বাড়ির বড় ছেলে, আমার মাথার উপর চাপ পড়ে, ছোট ছোট ভাই বোন, এই সংসারটা চালাতে হবে। লেখাপড়ার মধ্যে দিয়েই আমি এই চুল কাটার কাজটা আমি শিখি এবং খেটে তাদেরকে আমি মানুষ করার চেষ্টা করি। আমার ইচ্ছা ছিল যে শিক্ষাগত যোগ্যতা আরও করার, কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হয়নি। এখন আমি লিখেছি প্রায় 4000-এর ওপরে কবিতা লিখেছি। সেই কবিতাগুলোর মধ্যে আমি 4টে বই প্রকাশ করেছি, 3টে কলকাতায়, একটা ওপার বাংলা বাংলাদেশে। এরপর যে সব কবিতাগুলো আছে আমি এগুলো কি করব, কার কাছে দিয়ে যাব? এটা যদি সরকার কোনো বাংলা একাডেমি বা কোনো লাইব্রেরি নেয় তাহলে আমি খুব খুশি হব। আমি মৃত্যুর আগ পর্যন্ত কবিতা লিখে যেতে চাই। আমি এই কাজের মধ্যে দিয়ে, এই সেলুনের কাজের মধ্যে দিয়েই আমি সময় বের করে নিই। যখনই আমি ফাঁক পাই, সেই ফাঁকের মাঝেই আমি সৃষ্টি করি। এই সৃষ্টির মধ্যে দিয়েই আমি আনন্দ করে বেঁচে থাকতে চাই। তা আমি সরকারের কাছে অনুরোধ, আমার কোনো ভাতা নেই, আমার কোনো মানে কবি স্বীকৃতির যে একটা অনারিয়াম, সাম্মানিক, সেটা সরকার এখনো পর্যন্ত আমাকে দেয়নি। যদি আর কতদিন আমি এই সেলুনের কাজ করব? যদি সরকার আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটু খুশির আশা জানায় তাহলে আমি খুব উপকৃত হব। আমি নিজে জীবনে হাসিনি, শিশুদের জন্য আমি হাসির ছড়া লিখছি। হ্যাঁ, সমাজের প্রতিচ্ছবিগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি তো লিখে যাব, যতদিন আমার হাতে কলমটা আমি থাকবে আমি লিখে যাওয়ার চেষ্টা করব। শুধু অনুরোধ, সরকার আমার দিকে একটু তাকাক, আমি যেন এই বার্ধক্য বয়সে আমি যেন বাঁচতে পারি একটু হাসি মনে। সাধনবাবুর কবিতা শুনে ইতিমধ্যেই অনেকেই বাহবা দিয়েছেন। তার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরাও চান তিনি তার যোগ্য সম্মান ফিরে পান। এখন দেখার বাংলার প্রত্যন্ত এক গ্রামের কোলে লুকিয়ে থাকা অখ্যাত প্রতিভা সম্পন্ন এই কবি তার যোগ্য সম্মান পান কিনা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।